নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে বানাবো নিরামিষ আলুর দম। এই যে আলুটা কেটে নিয়েছি আমি। এখানে একটু মশলা নিয়েছি, এখানে নিয়েছি গোলমরিচ, এখানে নিয়েছি পোস্ত, জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। এগুলো আমি একটু শুকনো খোলায় এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা করে একটু ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখানে আলুটা নিয়েছি, আলুটাকে ভেজে নেব। আলুটা দিয়ে দেবো আমি, এখানে নুন হলুদ কিছুই দেবো না, এমনি আলুটা ভেজে নেবো। নিরামিষ বন্ধুরা আলুর দমটা। এখানে একটা মশলা বেটে নেবো। এখানে নিয়েছি চালমগজ, এখানে নিয়েছি 3টে টমেটো, এখানে আদা, কাঁচা লঙ্কা 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, বেটে নেবো। দেখুন বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে। এই তেলে আমি একটু এলাচ ফোড়ন দেবো, একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো, আর তেলের মধ্যে 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। একটু হলুদ দিয়ে দেবো 2 চামচ। এবার আমি টমেটোটা বেটে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো। এখানে আদা, চালমগজ আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। নুনটা দিয়ে দেবো। এখানে আমি টক দই ফেটিয়ে রেখেছি, টক দইটাও দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। ভাজা মশলা দিয়ে দেবো 2 চামচ মতো। ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটাকে একদম কম করে চাপা দিয়ে দেবো। বন্ধুরা, আমার আলুর দমটা হয়ে গেছে। আমি একটুও জল দিইনি, ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছি। একটু চিনি দিয়ে দেবো, নিরামিষ আলুর দম। আর 1 চামচ মতন ভাজা মশলা দিয়ে দেবো। নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালারটা হয়েছে। নিরামিষ আলুর দমটা হয়ে গেছে।